তুই জানোস না তোর মা তোর জন্য কত পাগল পারা। আমার মিরপুরের এক ঘটনা শোনায় বিদায় নিয়ে বলে, যুবক, আমার মিরপুর এলাকার একজন প্রবাসী ভাই প্রথমে সে মালয়েশিয়া গেছে। মালয়েশিয়া যাওয়ার পরে কিছুদিন থাকার পর এক ধোঁকাবাজের খপ্পরে পড়েছে। ওই মালয়েশিয়ান প্রবাসী ভাইকে ধোঁকা দিয়া বলছে, তোর আমি ইউরোপে নিয়ে যাব। ইউরোপের প্রলোভন দেখায় তোর 3 লাখ 4 লাখ টাকা বেতন হবে। কয় তাহলে খরচ কত? কয় মাত্র 50,000। মানে এমন লোভনীয় অফার দিছে, ও এখান থেকে যাইতে কি বাধ্য। তাই মালয়েশিয়া থেকে লাভটা কি যদি ইউরোপে গিয়া 4 লাখ কামাইতে পারি। মা বাবারে বলছে, মা ও আমার বাবা, কপাল খুলছে, ভাগ্য খুলছে। মালয়েশিয়া থেকে কোথায় চলে যাচ্ছে? ইউরোপে চলে যাচ্ছে। এই কথা বইলা ছেলে গেছে, 1 মাস 2 মাস হয়ে যায়, আর কোনো যোগাযোগ নাই। ওই দিক দিয়া ওই চক্র কি করছে, এই আমার বাবা বহির্বিশ্ব থেকে অফার দিয়া টাকা দিয়া দালালদের মাধ্যমে লোককে তারা কিনে নিচ্ছে। ওই জায়গার মধ্যে সে এই ছেলেটাকে নিয়ে বিক্রি। কেমনে এই খবর মা বাবা জানলো? ওর মা 1 মাস পর এই ছেলেটার সাথে আরো একটা ছেলেকেও এইভাবে কিডন্যাপ করছে। ওই ছেলেটা একদিন ফোন দিয়া জানাইছে, খালাম্মা চিন্তা করেন না, আপনার ছেলে কিন্তু এমন জায়গায় যেখানে বোম্বিং হচ্ছে, হাজার হাজার লাশ, কোনো মোবাইল ব্যবহার করতে দেয় না, এখান থেকে জীবিত ফেরবে কিনা তাও জানা নাই। ও পইরা গেছে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, ওর কাছে পাসপোর্ট নাই, কোনো কাগজ নাই, মোবাইলের সিম নাই, নেটওয়ার্ক থাকলে তো নেটওয়ার্ক ধরে জায়গায় হামলা চালায়, কিচ্ছু নাই, প্রযুক্তির কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। ও চাইলেও দেশে ফিরতে পারবে না, কারণ পাসপোর্টটা ওর সাথে নাই। এই কথা যদি কোনো মা শুনে, মায়ের করে যায় পানি। এই ছেলেটার মা আজকে 6টা মাস যাবত পাগল পারা। এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই, এমন কোনো জুমার দিন নাই আমারে ফোন করে দোয়া চায় না। একদিন আমারে বলে, হুজুর একটু অবসর টাইমে বাসায় আসবেন, একটু দোয়া করে যাবেন। আমি বাসায় গেলাম, এ আমার বাবা পর্দা থেকে মহিলাটা আমার ডাক দিয়া কয়, হুজুর আমার কান্না দেখার মানুষ নাই। আমি তো আগে থেকেই তাহাজ্জুদ মিস করি না আমার সন্তানের জন্য, কলিজার টুকরার জন্য। এ প্রবাসী ভাই, তুই যখন অসুস্থ হয়ে যাস বিদেশের বাড়িতে, মা যদি দেশে বইসা শুনে যে আমার ছেলেটার জ্বর হয়েছে, জ্বর যেটা একটা নাপা খাইলে ভালো হয়ে যাওয়ার কথা, মা শুই না সাথে সাথে, আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও, আমি 2টা রোজা রাইখা দিব। মা তোর ঠান্ডা জ্বরের জন্য 2টা রোজা মান্নত করে। মা তোর সামান্য বিপদের কথা শুনলে মা ঘরের যা আছে সব দান করে দেয় শুধু সন্তানের জন্য। সন্তান বিপদে পড়লে মা সব দিয়ে দেয়। ওই প্রবাসী ভাইয়ের মা সব দিয়া দিস, কিচ্ছু তার সাথে নাই, নাকের ফুলটাও খুলে ফেলাইছে, তাও নাকি আল্লাহর রাস্তায় দিয়া দিস। আপনি একটু দোয়া কইরেন হুজুর, এই জন্য আপনি আলেম মানুষ, এই জন্য বলে আমি বললাম, বলেন মা কি কথা? কয় হুজুর আমি তো অনেক আগ থেকে তাহাজ্জুদ করি, বহু স্বপ্ন দেখি, কিন্তু গত কয়েকদিন আগে আজব এক স্বপ্ন দেখলাম। ওই দিন আমি 1 রাকাত আর 2 রাকাত নয়, প্রায় 60 রাকাত তাহাজ্জুদ পড়ছি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? 60 রাকাত তাহাজ্জুদ পড়ছে। কয় আমি এমনও রাত যায় যে সারা রাত জায়গা থাকি, শুধু সন্তানের জন্য দোয়া করে। আমি বললাম আর কি আমল? কয় হুজুর প্রতিদিন আমি 100 বার দুরূদ পড়ে ঘুমাই, কিন্তু ওই রাতে কেন যেন আমার মজাই লাগতেছিল। নবীজির শানে দুরূদ পড়তে পড়তে আমি 1000 বার পড়ে ফেলাইছি। ফজরের একটু আগ দিয়া কেন যেন আমার চোখটা লাগে আসছে। আমি যাই নামাজের মধ্যে ডাইন হাতটা মাথার নিচে দিয়ে একটু শুয়ে পড়ছি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমার নবীজি আমার সামনে আসছে। আমি আমার নবীর স্বপ্ন দেখছি, হুজুর কাউরে বলি নাই। দেখি আমার নবী আইসা ডাক দিয়া কয়, কাঁদস কা? কাঁদিস না, তোর সন্তান জিন্দা আছে, আবার তোর লগে দেখা কর। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মহিলাটা কান্দে আর কয়, হুজুর আমার নবী আমার এই কথা বলল, হুজুর আমার সন্তান পাইলে আর আমি কিচ্ছু চাই না। আমি মা আমার স্বর্ণ দিয়ে দিব, আমার গাড়ি বাড়ি লাগবে না,
আমি মা টাকা পয়সা চাই না, একজন মা সর্বস্ব বিলীন করতে চায় একজন সন্তানের জন্য, আর ওই কপাল পোড়া সন্তান মারে বইলা যায়, বাবারে বইলা যায়, এর থেকে নেমো খারাম দুনিয়া তার কেউ হয় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। ওরে মা কথাটি ছোট্ট অতি, মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনারে ভুবনে নাই। ওরে রোগ বিছানায় শুয়ে মাগো, রোগ বিছানায় শুয়ে মাগো, যন্ত্রণাতে মরি, সান্ত্বনা পাই তোমার কথায় মাগো, আর কিছুতে নাহি। এই জন্য যুব সমাজের ভাইয়েরা, ও এলাকার যুবকেরা, যার মা বেঁচে আছে, বহু অন্যায় করোস, আজকে গিয়া ঘরে গিয়া মার কাছে মাপ চাইবা, বাবার পা ধরে বাবার কাছে মাপ চাইবা। আর যার মা কবরে চলে গেছে, বাবা কবরে, কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হবে, আল্লাহ তোর পিতা মাতাকে ক্ষমা করে জান্নাত দিতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বিদায়কালে বলে যায়, মা বাবার সেবা করবি, আর এই 6টা বদ আমল ছেড়ে দিবি, ঘরের মধ্যে বরকত দিবে কে? আরো জোরে কোন তোর হায়াতে বরকত দিবে কে? আরো কিছু আমল আছে, মাঝে মাঝে কিছু দান খয়রাত করবি। ওই যুবকের জীবন ধন্য যার টাকায় জান্নাতের বাগান হয়েছে, আর ওর কপালটা পুরা যার টাকায় কনসার্ট হয়, যার টাকায় গান হয়, যার টাকায় জেনা ব্যভিচার হয়, যার টাকায় অন্যায় অপরাধ হয়, আর যার টাকায় জান্নাতের বাগান কায়েম হয়, কোরআনের মঞ্চ কায়েম হয়, আলেম ওলামার খেদমত হয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ডাইরেক্ট জান্নাত দিবে। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, আমি অদম গুনাহগার, আল্লাহ তাআলা এবং আপনাদের সবাইকে যেন আমলের তৌফিক দান করে। সবাই বলি আমিন। সবাই একটু তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن رب العالمين أي পরওয়ারদিগার আলম আমি হতভাগা গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ, তোমার কিছু প্রিয় বান্দা এবং কিছু বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, জানি না কোন হাত পছন্দ হয়, ওই হাতের বরকতে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জানি না কার জন্য যেন জীবনের শেষ মুনাজাত, আখেরি মুনাজাত, আগামী বছরের মাহফিল ভাগ্যে হবে কিনা তাও জানা নাই। কার জন্য যেন মসজিদের খাটিয়া অপেক্ষা করতেছে, কার জন্য যেন কাফনের কাপড় বাজারে রেডি হয়ে আছে, কার জন্য যেন কবরের মাটি ডাকতেছে। আল্লাহ, ওই দিন আসার আগে আগে আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, অনেকের পিতা নাই, মাতা নাই। আল্লাহ, মরহুম মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। যে বাবা মাথার গাম পায়ে ফেলেছে সন্তানের জন্য, নিজের জীবনকে অন্ধকার করে সন্তানের জীবনে আলো ফুটালো, যে মা তিলে তিলে সন্তানকে মানুষ করলো, বড় করলো, আল্লাহ ওই মা বাবা যাদের অন্ধকার কবরে, সকল মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে রব্বুল আলামিন এই এলাকার যত মুর্দেগান মুমিন মুসলমান, আল্লাহ যারা মায়ার বাঁধন ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাইল, আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার মাসাজিদ এবং মাদারিস এবং উলামাগণ যারা আছে, আইম্মাগণ, সকলকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই মশাজান জামে মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর সাবেক কমিটির সদস্য যারা ইন্তেকাল করেছেন, আয় আল্লাহ সকলকে তুমি জান্নাতি বানায়া দাও।
বর্তমানে যারা দায়িত্বশীল তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন তাদেরকেও তুমি সুখ শান্তি দান করে দাও। আয় রব্বুল আলামিন, যুব সমাজ যারা অক্লান্ত মেহনত করে আল্লাহ শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এই মাহফিলখানা বাস্তবায়িত করলো, আল্লাহ এই মাহফিল সকলের জন্য তুমি নাজাত এবং হেদায়েতের জরিয়া বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমি এই মানুষগুলোরে কি দিয়া বিদায় করব, দেওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, সবাইকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামগুলো কাটায়া দাও। আল্লাহ তুমি যদি ক্ষমা করে জান্নাত দাও তোমার লস হবে না, আর তুমি যদি আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও তোমার তো কোনো লাভ হবে না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আয় রব্বুল আলামিন, আমার মা বোনেরা বড় আশা নিয়ে, ব্যথা নিয়ে হাত তুলেছে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি ওলির মা বানায়া দাও। যুগের আসিয়া, যুগের খাদিজা, যুগের ফাতেমা, আল্লাহ যুগের আয়েশা সিদ্দিকা বানায়া দাও। মা বোনদের ঘরগুলো জান্নাতি ঘর বানায়া দাও। আল্লাহ মা বোনদের দিলের নেক আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ এই এলাকার ভিতরে খাস রহমত ও বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিলের পিছনে যে যেইভাবে অবদান রেখেছে কবুল করে নাও। দেশে প্রবাসে যে যেখান থেকে সাহায্য করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে সমস্ত যুবক ভাইরা আল্লাহ বারবার আমার সাথে যোগাযোগ রেখেছে, কয়েকটা যুবক, রব্বুল আলামিন এই যুবকগুলোরে আলেমের বন্ধু হিসাবে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এদেরকে আরশের ছায়া দিও, তোমার নবীর সুপারিশ মিলায়ও, হাউজে কাউসারের পানি পেলায়ও, তোমার নবীর সাথেই তুমি জান্নাতি করে দিও। আয় রব্বুল আলামিন নামাজি বানায়া দাও। আল্লাহ যেই বদখাসলাত, 6টা বদখাসলাদের কারণে ঘরে বরকত থাকে না, স্বামী স্ত্রীর মহব্বত থাকে না, আল্লাহ ঘরে শান্তি থাকে না, ওই বদখাসলাত দূর করে আমাদেরকে তুমি আল্লাহ নেক খাসলাত দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ কোরআনের একটি আয়াত পড়েছিলাম রব্বুল আলামিন, আমি হয়তোবা তর্জমা করতে পারি নাই, আল্লাহ আয়াতের পূর্ণ নূর আমাদের সকলকে নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আরো অনেকেই দোয়া চাইছে, সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ এই এলাকার ভিতর থেকে তুমি আযাব গজব দূর করে দাও। আয় আল্লাহ অভাবীর অভাব দূর করে দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। আল্লাহ মা বোনদের ঘরগুলো জান্নাতি ঘর বানায়া দাও। যার ছেলে মেয়েরা কথা শোনে না আল্লাহ নেককার সন্তান বানায়া দাও। যার ঘরে যুবতী মেয়ে বিয়ে হয় না নেককার পাত্রের ব্যবস্থা করায়া দাও। আল্লাহ যাদের সন্তান অসুস্থ শেফা দান করে দাও। যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে তাদেরকে শেফা দান করে দাও। যারা ইন্তেকাল করেছে নাজাত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।